নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মামের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। এখন সময় সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিজের বেডটাকে ক্লিন করে নিলাম। নিয়ে আবার আমার মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো করে আবার রান্নাঘরে আসতে হবে। রান্নাঘরে গিয়ে মেয়ের খাবার রেডি করতে হবে, টিফিন রেডি করতে হবে, অনেক কাজ। কি বলো তো বন্ধুরা, সকালবেলাটা না খুবই ব্যস্ততার মধ্যে থাকি। ওর বই গোছানো, ওর ব্যাগ গোছানো, ওকে রেডি করা, সবটাই আমার নিজেই করতে হয়। তা আমি ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে গুছিয়ে টুছিয়ে স্কুলে দিতে চলে যাব। এসে আবার আজকে আছে বৃহস্পতিবার, ঘরে মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর পুজোও দিতে হবে। তোমাদের ঘরেও নিশ্চয় মা লক্ষ্মী আছে অনেকেরই, তোমরা তো জানোই। এবার বাড়ি এসে ওকে দিয়ে এসেও আমার অনেক কাজ থাকে, সেগুলোও আমাকে সারতে হবে। সকাল সকাল ঠাকুরকে পুজো না দিতে পারলে আবার মনটা ভালো লাগে না। তো মেয়েকে আমি নিয়ে চলে গেলাম স্কুলে। যাই স্কুলে দিয়ে এসে দেখি পরের কাজটা সেরে নেবো। এখনও জানো তো বন্ধুরা, আমি না চা খেয়ে উঠতে পারিনি। মেয়েকে স্কুলে দেওয়ার আগে আমি চাটা খাওয়া হয় না। স্কুল থেকে তো দিয়ে চলে এসেছি, আবার নিজেদের খাবার দাবার রেডি করতে হবে। বড় মেয়ে সবজিটা সব কেটেই নিয়েছে, আমার সঙ্গে সঙ্গে ও রান্নায় আমার হেল্প করে দিল। আমি আজকে রান্না হয়েছিল আমার ডিমের ঝোল আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। আর একটা কি রান্না করব ভাবছিলাম, তো মেয়ে আমাকে বলল যে তুমি চলে যাও, আমি দেখছি কি রান্না করা যায়, তারপরে তুমি হচ্ছে তোমার কাজ সেরে নাও গা। তাই বলে আমি আবার চলে গেলাম মেয়ের ওপর ছেড়ে দিয়ে। মেয়ে রান্না বান্না করে রেডি করে পরে রেখে দিয়েছে, আমি তো চলে গেলাম কাজে। আমি ডালটা রোদে দিয়েছিলাম, তা গরম হয়ে গেছে, ওটা গরম গরম আমি আবার কোটোতে ঢেলে রাখছি, না হলে আবার এটা পোকা লেগে যায়। তো ওই জন্য গরম গরম আমি কোটোর মধ্যে ভরে রেখে দিলাম। এবার আমি চলে গেছি উপরের ঘরে, ঠাকুর ঘর পরিষ্কার করে। এবার ঠাকুর ঘরের বাইরের ঘরটা আমি একটু মুছে নেব। মানে আমি একটু তাড়াহুড়োই করছি, আবার ছোট মেয়েকে আবার স্কুল থেকে আনতেও যেতে হবে, ওটাও ছুটির টাইম হয়ে গেছে, ওকে নিয়ে আসতে হবে। ঠাকুরের বাসন মাজা হয়নি, বাসনটা মাজতে হবে। আজকে বৃহস্পতিবার অনেক বাসন হয় ঠাকুরের, সেগুলোও মাজতে হবে আমাকে। তা আমি ঘরটা পরিষ্কার করে চলে যাব মেয়েকে আনতে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। ভুল বলে ফেললাম, ক্ষমা করে দিও, প্রথম প্রথম একটু ভুল হচ্ছে। তো মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে চলে আসলাম। ওকে এসে ওকে আবার রেডি করাতে হবে, স্নান টান সেরে ওকে ঘরে বসিয়ে রেখে আমি আবার পুজোরটা বাসনগুলো মাজতে চলে এসেছি। এই যে আমার বড় মেয়ে রান্না করে রেখেছে, এটা তো তোমাদের সঙ্গে বলা হয়েছিল, দেখানো হয়নি। ও আর একটা সবজি করেছে, ওটা ছিল কাঁঠালের ঘন্ট। আমাকে বলছে মা আমি কাঁঠালের ঘন্ট রান্না করেছি, ভালো। আর আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা করছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তা বৃষ্টি 1 ফুট 2 ফুট পড়েছিল। তারপরে আমি পুজোর বাসন মেজে স্নান টান সেরে ঘরে চলে এসেছি। এবার একটু মাথা টাথা আঁচড়িয়ে সিঁদুর পরে ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুরকে পুজো দেব। তোমাদের নিশ্চয়ই অনেক সকাল সকাল পুজো হয়ে গেছে। আমার তো পুজো করতে একটু দেরি হয়, বিশেষ করে বৃহস্পতিবারে একটু দেরি হয়। সকালে মেয়েকে দিয়ে আস্তে আস্তে স্কুলে বেশ 9টা বেজে যায়। তারপরে আমার কাজটা সারতে হয়, সারতে সারতে ওইদিকে দেরি হয়ে যায়। ওদিকে আবার হাজবেন্ডের খাবার দিতে হয় 10টার মধ্যে। ওই জন্য আমি কাজটা সেরে নিয়ে একবারে ঠাকুরকে পুজো দিই। আমার মা লক্ষ্মী যে বসে আছে, তোমাদের কেমন লাগছে কিন্তু জানাবে, আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। আমি পরে ভিডিওতে পরে পুরো পুজো হয়ে গেলে পুরোটাই তোমাদের দেখিয়ে দেব। পুজোটা সেরে নিয়ে আবার আমার খাবার দিতে হবে। মেয়েরা সব অপেক্ষা করছে, বসে আছে, আমাকে ছাড়া আবার খাবে না।
ঠাকুরের ফল টল কেটে রেডি করছি, ওনাদের দিতে হবে। ওনারাও অপেক্ষায় আছে প্রসাদের জন্য, ওনারাও অপেক্ষা করছে। এই যে আমার মা লক্ষ্মীকে রেডি করা হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর হচ্ছে নিচে এসে দেখি আমার মেয়ে আবার খাবার দাবার সব রেডি করে ফেলেছে খাওয়ার জন্য। আমি প্রসাদটা তুলে নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে নিলাম, ছোট মেয়েকে খাইয়ে দিলাম, একসঙ্গে সবাই খেয়ে একটু রেস্ট করতে হবে। তারপরে রেস্ট করে তখন আর ভিডিও করা হয়নি, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিচ্ছি, আর ওদিকে বড় মেয়ে আবার এদিকে চা রেডি করে ফেলেছে। এই কাজগুলো মূলত বড় মেয়েই করে, সন্ধ্যা দেওয়া, চা করা। আমি সন্ধ্যা দিয়ে এসে ছোট মেয়েকে নিয়ে পড়াতে বসে পড়েছি, তখন বড় মেয়ে চাটা নিয়ে এসে আমাকে দিল, বললো এ নাও মা চা খাও। তা আমি চাটা খেয়ে নিয়ে মেয়েকে পড়িয়ে পরে আর কিছু করা হয়নি, শুধু রাতের ডিনারটা সেরেছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।